নমস্কার বন্ধুরা, আমার আরও একটি দিন আপনাদের সাথে আমি ভাগ করে নিচ্ছি। তো ওয়েলকাম সবাইকে প্রথমেই। আর আমি ভালো আছি, আপনারা কেমন আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আমার দিনগুলো মোটামুটি ভালোই কাটছে। তো অনেক দিন নিরামিষ খাওয়ার পর আজকে আমরা মানে এই শনিবার, তারপর হচ্ছে সোমবার, মানে এগুলো নিরামিষ খাওয়ার পর আজকে একটু মাংস নিয়ে এসেছি। তো আজকে আমি রান্না করব হচ্ছে চিকেন। চিকেন আমরা আমি খাসির মাংস তো ভালোবাসি না, সেই জন্য চিকেনটাই ভালোবাসি, তাই আজকে আমি চিকেনটাই রান্না করব। সেই জন্য চিকেন রান্না করার জন্য প্রথমে আমি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন সব কিছু এই দু বাটিতে জল নিয়েছি, সব কিছু ধুয়ে কেটে নিচ্ছি, সুন্দর করে থালার মধ্যে গুছিয়ে নিচ্ছি। কারণ আমার গুছিয়ে নিলে আমার একটু রান্না করতে মনটা ভালো লাগে। আর সব যদি মানে আগোছালো থাকে তাহলে না রান্নায় ঠিক মন বসে না, আবার রান্নাটাও ভালো হয় না। সেজন্য সব কিছু একবারে সুন্দর করে আমি গুছিয়ে নিয়ে তারপর আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব আমি। তো রান্না করার জন্য আমার এখানে যা যা মানে কাটাকাটির প্রয়োজন সব কিছু মোটামুটি প্রায় কাটাকাটি হয়েই গেল। তো এখন আমি সব কিছুকে ধুয়ে ঠুয়ে একদম রেডি করে নিয়েছি। এগুলো ধোয়া হয়ে গেলে, এগুলো মানে সাজানো হয়ে গেলে তারপর আমি মাংসটাকে ধুয়ে নেব সুন্দর করে। তো এই আর কি। তো এখন আমার সব কাটাকাটি শেষ, এখন আমি নোংরাটা পরিষ্কার করে নেব। আর আমার বডিটাকেও আমি একটু পরিষ্কার করে রাখলাম ধুয়ে, একটু সামান্য জল দিয়ে। আর এখানে জলগুলো না বেশি ভালো না আমরা যেখানে থাকি, কারণ এই জলগুলো যেটাতেই দিচ্ছি সেই জিনিসগুলোই মানে কি বলে মরিচা পড়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। জলগুলোর জন্য দেখুন এই আমার বেসিনের পাশে যে ওয়ালটাতে, ওখানে কিন্তু টাইলস বসানো আছে, কিন্তু দেখছেন তো কি কালার হয়ে গেছে। এগুলো কী বলে পাথর পড়ে গেছে। ওগুলো আমি মানে অ্যাসিড দিই যাই করি, কিন্তু ওগুলো কোনো দিন উঠবে না। ওখানে অনেক কিছু দেওয়া হয়েছিল, তো তাও ওঠেনি। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আবার আমার মশলাটা রেডি করা হয়ে গেছে। মিক্সিতে আমি দিয়ে দিয়েছি কী বলে গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, তারপর আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মশলাটাকে পেস্ট করে নিয়েছি। আর এখানে মাংসটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন আমি কড়াটা বসিয়ে দিয়েছি, মশলাটাও আমার রেডি। এবার কড়াতে আমি মাংসটা না সর্ষে তেল দিয়ে করবো, সর্ষের তেলে না বেশি টেস্ট হয়। সে তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন প্রথমে, তারপর গোটা জিরেটা একটু ভাজা হয়ে এলে তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাও আবার একটু ভাজা ভাজা করে নেব। আমি কয়েকটা জানেন তো আমি গোটা রসুন দিয়েছিলাম, কারণ আমার বর আর হচ্ছে আমি একটু মানে চিকেনের মধ্যে বা যে কোনো মাংসের মধ্যেই ওই গোটা রসুনটা দিলে একটু বেশি ভালো লাগে। মানে খাসির মাংসই হোক, পাঁঠার মাংসই হোক, আর চিকেনই হোক, গোটা রসুন দিলে একটু টেস্টি লাগে খেতে। হ্যাঁ, সেই কারণে গোটা রসুনটা দিয়ে দিলাম। আর একটু আলু দিয়ে দিলাম, মানে ছোট মিডিয়াম বলবো না ছোট সাইজেরই বলবো, ওই আলুগুলো দু টুকরো করে দিয়েছি। কারণ বেশি বড় আলু দিলে আবার সেদ্ধ যদি না হয়, সেই কারণে দিয়েছি। এই সাইজের আলুগুলো বেশ সেদ্ধ হয়ে যায়। তো পেঁয়াজটাকে নুন দিয়ে ভাজা ভাজা করেছিলাম, কারণ নুন দিলে না ভাজা ভাজাটা তাড়াতাড়ি হয়। তারপর পেঁয়াজ ভাজার সঙ্গে আলুটাও দেখলেন তো ভেজে নিয়েছি একটু হলুদ দিয়ে। এবার আলু ভাজা হয়ে গেছে যখন, তখন চিকেনটাও দিয়ে দিয়েছি। চিকেন আর আলু একসঙ্গে এখন আর একটু সেদ্ধ কষা কষা হবে, তো ঢাকনাটা দিয়ে দিয়েছি। তো এই পাশে আবার আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিলাম। একসাথে আমার দুটোই হচ্ছে, কারণ এখন রাত অনেক হয়ে গেছে, তো অনেক বেজে গেছে। তো এখন আমাকে দুটো একসাথে তাড়াতাড়ি করতে হবে। তো দেখুন চিকেনটাকে সুন্দর কালার এসছে, একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, কারণ একটু সেন্ট হয়, কাঁচা লঙ্কাটা যদি দিই না সেন্ট হয়। তো কষা মাংস আমি আবার একটু টেস্ট করতে ভালোবাসি, একটু টেস্ট করে নিলাম ওখানে একটু টাইমের মধ্যে। তারপর রান্নাবান্না হয়ে গেছে, তারপর আমরা খেতে চলে আসলাম। এখন আমার বর আর আমি দুজনে খেয়ে নেব। আমি এখন ভাত বাড়ছি, কারণ আমরা বাড়িতে দুজনেই থাকি,
তো দুজনেই একসঙ্গেই খেতে বসি। তো ও খাওয়া শুরু করে দিয়েছে, আমিও শুরু করে দিয়েছি। ভিডিওটা